রাজ্যে এখন ভোটের উত্তাপ তুঙ্গে। চারিদিকে রাজনৈতিক আলোচনা, সভা, সমাবেশ, মিছিল সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ। আর তার মাঝেই যেন প্রকৃতিও নিজের মতো করে আগুন ঝরাচ্ছে। শরীরে জ্বালা ধরানো তীব্র রোদ, ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়া সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। সকাল থেকে রাত পর্যন্ত যেন গরমের দাপট কমার কোনো লক্ষণই নেই। রাস্তাঘাটে বেরোলেই ঘাম ঝরছে, ঘরের ভেতরেও স্বস্তি নেই। ফ্যান, এসি সবই যেন এই তীব্র গরমের কাছে হার মেনে বসে আছে। এই পরিস্থিতিতে মানুষের একটাই প্রশ্ন, বৃষ্টি কবে আসবে? কবে একটু স্বস্তি মিলবে এই অসহ্য গরম থেকে? চায়ের দোকান থেকে অফিস পাড়া, বাস, ট্রেন, বাজার সব জায়গাতেই এখন একটাই আলোচনা, বৃষ্টি একটু নামুক। বিশেষ করে যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বের হন তাদের কষ্টটা আরও বেশি। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অফিস যাত্রী সবাই এখন অপেক্ষা করছেন আকাশের দিকে তাকিয়ে। এদিকে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই এই গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলতে পারে। এই খবর শুনে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় দফার নির্বাচনের সময় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ ভোটের দিনগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা ভোটের জন্য স্বস্তির খবর। কারণ এই প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া বেশ কষ্টকর হয়ে ওঠে। সেই জায়গা থেকে যদি তাপমাত্রা কমে এবং বৃষ্টি হয় তাহলে ভোটদানের পরিবেশ অনেকটাই স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ এই কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণও হতে পারে। কলকাতার ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। দিনের শুরুটা যদি রোদের মধ্যেই হবে, তবে গড়ানোর সঙ্গে সঙ্গে বেলা যত গড়াবে তত বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে অফিস ফেরত মানুষেরা কিছুটা ভিজেও স্বস্তি পেতে পারেন। তবে বৃষ্টি এলেও গরম পুরোপুরি বিদায় নেবে এমনটা এখনই বলা যাচ্ছে না, কারণ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনো স্বাভাবিকের থেকে বেশি থাকছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 0.9 ডিগ্রি বেশি। ফলে দিনের বেলায় গরমের অস্বস্তি বজায় থাকবেই, তবে বিকেলের বৃষ্টি কিছুটা হলেও আরাম দিতে পারে। আবহাওয়াবিদদের মতে এই সময়টায় কালবৈশাখীর সম্ভাবনাও থাকে। হঠাৎ করে দেখা যেতে পারে ঝোড়ো হাওয়া, বজ্রপাত, বৃষ্টি। এই তিনের মিলিত প্রভাব দেখা যেতে পারে কয়েকদিনের মধ্যে। তাই বাইরে বেরোলে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া এসব থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বেশি করে বাড়ছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং মাঝে মধ্যেই ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া সাধারণত দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা ভিন্ন হয়। পাহাড়ি এলাকার প্রভাব এবং বাতাসের চলাচলের কারণে সেখানে দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটে। তাই হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। কৃষকদের জন্য এই বৃষ্টি একদিকে যেমন উপকারী হতে পারে, তেমনি অতিরিক্ত বৃষ্টি আবার সমস্যার কারণও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই সময়টায় বৃষ্টি হলে গরম কিছুটা কমলেও আর্দ্রতা বাড়তে পারে। ফলে ভ্যাপসা গরমের অনুভূতি থেকেই যেতে পারে। তাই শুধু বৃষ্টি হলেই যে পুরোপুরি স্বস্তি মিলবে তা একেবারেই নয়, তবে তীব্র তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। এই আবহাওয়ার পরিবর্তনের পিছনে বেশ কিছু প্রাকৃতিক কারণ কাজ করছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প, বাতাসের দিক পরিবর্তন এবং স্থানীয় তাপমাত্রার তারতম্য সব মিলিয়ে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে বিকেলের দিকে তাপমাত্রা বেশি থাকার ফলে মেঘ তৈরি হয় এবং তার বৃষ্টি থেকেই বজ্রপাত এবং ভারী বৃষ্টি তৈরি হয়।
এদিকে চিকিৎসকরা এই গরমে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। পর্যাপ্ত জল পান করা, হালকা খাবার খাওয়া, রোদ এড়িয়ে চলা, এসব মেনে চলা খুবই জরুরি। এই সময়টায় ডিহাইড্রেশনের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয়। স্ট্রোক, ডিহাইড্রেশন ইত্যাদি ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন বলে জানানো হচ্ছে। ভোটের আবহে এই আবহাওয়ার পরিবর্তন রাজনীতির ক্ষেত্রেও কিছুটা প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। তো যাই হোক, সেটা তো অন্য ব্যাপার, রাজনীতির প্রসঙ্গ, সেটা এখানে না বলাই ভালো। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস কি জানাচ্ছেন তার আপডেটে শুনে নিন। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং আগামী 24 এবং 25-এও এই আমাদের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। ওই মূলত পশ্চিমের জেলাগুলোতেই ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ আর পশ্চিম মেদিনীপুর, আপনার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এইসব জেলাগুলোতেই থাকবে। আজকে থেকে আগামীকাল কিছুটা সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। তবে আমাদের দক্ষিণবঙ্গে 25 তারিখ থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং 26-27 তারিখে আমাদের কয়েকটা জেলাতে দমকা হাওয়ার গতিবেগ একটু বেশি হতে পারে, সেখানে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে। মূলত আমাদের পশ্চিমের জেলায়, তার সঙ্গে আমাদের যে সেন্ট্রাল পোর্শনে যেসব জেলা রয়েছে, যেমন পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া এইসব জেলাতে 27 তারিখে আমাদের দেওয়া রয়েছে। তবে আমাদের বাকি জেলাগুলোতে 40 থেকে 50 থাকবে। মূলত আমাদের 26, 27, 28 এইসব বা তারপরেও আমাদের বজ্রগর্ভ মেঘ সঞ্চয় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে থাকবে এবং 27 তারিখে একটু বেশি পরিমাণে বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, 27-28-এ। আর 26 এবং 29-এও থাকবে, তবে কম এরিয়াতে এবং বাতাসের গতিবেগ কিছুটা কম হতে পারে। 25 তারিখ থেকে উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চয়ে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে এবং দমকা হাওয়ার তীব্রতাও বাড়বে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত 25 তারিখে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও 40 থেকে 50 পর্যন্ত যেতে পারে এবং তার সাথে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। আর 26 তারিখেও থাকবে। 26 তারিখে ভারী বৃষ্টিপাত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং বাকি জেলাগুলোতে প্রায় সর্বত্রই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 27 তারিখেও তাই। 28 তারিখে সামান্য একটু কমতে পারে, তবে 29 তারিখেও আবার থাকবে। কিন্তু উত্তরবঙ্গে আপনার আগামী 2 দিনের পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে একটু কমার সম্ভাবনা রয়েছে আর কলকাতাতেও 25 তারিখ থেকে বা 26, 27, 25 থেকে 27-এর মধ্যে বা 29 বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া সহ। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।